নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি একটা নিরামিষ তরকারি। সেটা কি দিয়ে করছি? আমি পেঁপে দিয়েছি আর আলু নিয়েছি। পেঁপে নিয়েছি, আলু নিয়েছি। পেঁপেগুলো এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি কেটে। আর একটা পেঁপে নিয়েছিলাম আমি, আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকেও আমি দেখো এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে 1 ইঞ্চি আদা নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা আর 2টো টমেটো। আমি আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব। আমি এগুলো করে নিয়ে আবার ফেরত আসছি। আদা আর কাঁচা লঙ্কাটা আমি এইরকম মোটামুটি একটু পেস্ট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ মতো কাশ্মীরি মরিচ। এটা দিয়ে আমি একসঙ্গে জল দিয়ে একটু পেস্ট করে নেব। এবার দেখো বন্ধুরা, আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি মশলাটাকে একটা পাত্রে নামিয়ে রেখে তারপর আমি টমেটোগুলো একটু বেটে নেব। তাহলে আমি বেটে নিয়ে আবার আসছি। বন্ধুরা দেখো, আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে আমি ওতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি তেলটা গরম হলে পরে সবার প্রথম আলুটাকে ভেজে নেব। আলুটাকে ভেজে নিয়ে আমি আবার ফেরত আসছি। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলেতে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুটা ভেজে নিয়ে আমি ফেরত আসছি। বন্ধুরা দেখো, আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে আলুটাকে তুলে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি পেঁপেটা ভাজবো। পেঁপেটা ভাজার আগে আমি এই তেলের মধ্যে সামান্য একটু ঘি দেবো, কারণ পেঁপেতে একটা গন্ধ থাকে। সেই ঘিটা দিয়ে ভাজলে সেই গন্ধটা চলে যাবে। এইটুকু ঘি দিয়ে দিলাম। এই ঘিটা দিয়ে ভাজলে আমার পেঁপের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা আর আসবে না। এবার আমি ঘিটা গলে গেছে, আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি। পেঁপেটাকে আমি এবার ভেজে তুলে নেব। পেঁপেটাকে আলুর মতন লাল লাল করে ভেজে নেব। আমি এবার পেঁপেটা ভেজে নিয়ে ফেরত আসছি। আমি আলুটা যখন ভেজেছি তখন আমি আলুতে নুন হলুদ কিচ্ছু দিইনি, কিন্তু আমি পেঁপেটা যখন ভাজবো পেঁপেতে আমি সামান্য একটু হাফ টিস্পুন মতো লবণ দিয়ে দিলাম আর একটু হলুদও দিয়ে দেবো। সামান্য একটু হলুদও দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে আমি ভেজে নিয়ে আমি ফেরত আসছি। পেঁপেটাও ভাজা হয়ে গেছে। ঠিক এইরকম সুন্দর করে ভাজাটা করে নিতে হবে। খুব লালও হবে না, আবার একদম কাঁচাও থাকবে না। ঠিক এইরকম ভাজাটাই হতে হবে। এবার আমি পেঁপেটাকে নামিয়ে নিচ্ছি। পেঁপেটা নামিয়ে নিলাম। এবার আমি যে তেলটা আছে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে 2টো টুকরো করে রেখেছিলাম আর একটু সাদা জিরে। এই জিরে এটা ফোড়নে দিয়ে দিলাম। আর দিচ্ছি একটু
গোটা গরম মশলা, এটা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যায়। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি সেই মশলাটা। ফোড়নটা থেকে একটা গন্ধ বেরোবে। আমার ফোড়নটা থেকে গন্ধ বেরিয়ে গেছে এবং ফোড়নটা ভাজাও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা। আদা, কাঁচা লঙ্কা, জিরে আর ধনে আর কাশ্মীরি মরিচ একসঙ্গে করে পেস্ট করেছি, সেটা আমি দিয়ে দিলাম। এবার এইটা একটু কষতে কষতে এবার আমি দিয়ে দেবো এই যে টমেটোটা আমি পেস্ট করে রেখেছি, এই টমেটো পেস্টটাও আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো এর মধ্যে নুন আর হলুদ। মশলার বাটি আর কন্টেনারটা ধুয়ে যে জলটা, সেই জলটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এর মধ্যে দেব নুন আর হলুদ। দিয়ে দিলাম 1 চামচ নুন। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। এটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে একদম কষিয়ে মশলা থেকে যখন তেল ছাড়বে তখন আমি এই আলুটা আর পেঁপেটা আমি এর সঙ্গে দিয়ে কষাবো। আমার মশলাটা একদম কষে গেছে, এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে এই আলুটা যেটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগে খেতে। খুব টেস্টি খাবার পেঁপে দিয়ে এবং উপকারী, খুব স্বাস্থ্যকর খাবার। আর এই পেঁপেটাও আমি দিয়ে দিচ্ছি। এই পেঁপেটা আর আলুটাকে মশলার সাথে আরো মিনিট 5 আমি ভালো করে কষিয়ে একটুখানি করে অল্প অল্প জল দেবো, দিয়ে ভালো করে কষাবো। কষানোতেই আমার অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাবে। এই অল্প অল্প জল দেবো আর কষাবো। আরো মিনিট 5 এটাকে ভালো করে মশলাটাকে এই সবজিটার মধ্যে কষিয়ে নেবো। পেঁপে আলু, পেঁপে আলু নিরামিষ রেসিপি একটা। আমি কষিয়ে নিয়ে আমি আসছি ফেরত। আমি 1 চামচ দই ফেটিয়ে রেখেছিলাম, এই দইটা আমি এই সবজিটার উপরে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি দইটা দিয়ে সবজিটাকে মিশিয়ে দেব। সবজিটার সাথে ভালো করে দইটাকে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটা দেখার জন্য তোমার কাছে আমার অনুরোধ থাকলো, তোমরা আমার রেসিপিটা একটু দেখো, স্কিপ না করে। তাহলে আমার খুব ভালো লাগবে এবং আমি খুব উৎসাহিত হব আরও নতুন নতুন অনেক রেসিপি তোমাদের সামনে নিয়ে আসার জন্যে। আর আমাকে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, নিজেদের মধ্যে শেয়ার করে দিও। ইউটিউব থেকে যারা দেখছো তারা আমার পেজটা, এই ইউটিউব থেকে যারা দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমাকে ফলো করো, আমার চ্যানেলটাকে ফলো করো।
বন্ধুরা, এটা যেহেতু নিরামিষ একটা তরকারি, তার জন্য আমি একটুখানি এতে সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। আমার এটা পুরো কষানো হয়ে গেছে তরকারিটা। এবার আমি এইটুকু চিনি একটু দিয়ে দিলাম, যেহেতু এটা নিরামিষ সবজি। এবার আমি এতে একটু জল দেব, দিয়ে একটু ফুটতে দেব। দেখো ভালো করে কষানো হয়ে গেছে এবং তেলও ভালোভাবে ছেড়ে দিয়েছে। অল্প করে জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু ফুটতে দিচ্ছি। চাপা দিয়ে দেব এটা ভালো করে একটু ফুটে যাওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু ফুটলে আর পুরোপুরি ভালো করে সেদ্ধটা হয়ে যাবে। আমার নিরামিষ পেঁপে আলুর তরকারিটা হয়ে গেছে। এবার আমি নামানোর আগে এর মধ্যে একটু 1 চামচ, পেঁপেটা ভাজার সময় একটু ঘি দিয়েছিলাম, এবার আমি নামানোর আগে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেবো। এই 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি নামানোর আগে। আর যেহেতু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, ওই জন্য সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এই সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তাহলে আমার রেসিপিটা পুরো হয়ে গেল। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে আমি একটা সার্ভিং বোলে সার্ভ করে দিয়ে তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি। দেখো আমি পেঁপে আলুর তরকারিটা সার্ভ করে দিয়েছি একটা সার্ভিং বোলে। তাহলে আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ইউটিউবের নতুন বন্ধু যারা আছো সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা চেপে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে দিও। তাহলে আজকের মতো আমি আসবো আবার আগামীকাল অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে জানিও, আমি যাতে নতুন নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসতে পারি। তাহলে আজকে আসছি।